জয় হনুমানজি। প্রথমেই প্রণাম জানাই বজরংবলী হনুমানকে, যিনি রামভক্ত বটে, আবার ভক্তের সর্বনাশা কাল থেকে রক্ষাকর্তাও বটে। সিংহ রাশির ভাইবোনেরা, আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে হাজির হয়েছি সেটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আপনি কি সত্যিই জানেন আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার আপনার রাশিতে কি ঘটতে চলেছে? টাকা পয়সা নিয়ে অঙ্ক, সংসারের শান্তি নিয়ে হিসাব, ব্যবসা বাণিজ্যের ফর্মুলা, প্রেম ভালোবাসার সমীকরণ, এমনকি মৃত আত্মার প্রভাব নিয়ে আমি খুবই চিন্তিত। গ্রহের অবস্থান বলছে আজ আপনাকে বেশ কিছু সতর্ক সংকেত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এটাই শেষ নয়, তারপরে যা বলবো সেটা আরও ভয়ঙ্কর। এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে বিপদ আপনার মাথার ওপর ঘুরছে সেটা এত বড় কেন। জয় হনুমানজি। বজরংবলীর সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। লাইক বাটনে একবার ক্লিক করলেই আপনি হনুমানজির কৃপার পাত্র হয়ে যাবেন। শুধু ভিডিও দেখে যাবেন না, নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। প্রথম ধাক্কা, টাকা পয়সার অঙ্কে শনির কাঁচি। আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার। দিনটি বৃহস্পতির হলেও আজ টাকা পয়সার অঙ্কে কাঁচি চালাবেন শনি। শনিদেব রয়েছেন মীন রাশিতে, যা আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানকে বলে ব্যয়স্থান, ক্ষতির স্থান। শনি যখন এই স্থানে থাকেন তখন টাকা সঞ্চয় করা খুব কঠিন হয়ে পড়ে। আজ হঠাৎ করেই কিছু অপ্রত্যাশিত খরচ হবে। ধুন, আপনার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, বা বাড়ির ফ্রিজটা বিকল হয়ে গেল, টিভিটা আজই সারাতে হবে। এই ধরনের খরচ আজই হবে। কিন্তু সমস্যা হল এই খরচের টাকা জোগাড় করতে গিয়ে আপনাকে অন্য জায়গা থেকে টাকা তুলতে হবে। সেই টাকা ছিল আপনার ছেলের স্কুল ফির জন্য বা মেয়ের টিউশনের জন্য। এদিক ওদিক করে টাকা ম্যানেজ করলেন, কিন্তু এই টানাটানির মধ্যেই আপনার মাথায় একটা চিন্তা আসবে, আরেকটু টাকা জোগাড় করে শেয়ার কিনে ফেলি বা লটারির টিকিট কিনে ফেলি। এই চিন্তা আজ একদম মাথায় আনবেন না। শনি যখন দ্বাদশে থাকেন তখন তিনি জুয়ার বুদ্ধি দেন। অনেকেই আজ লটারি কেনেন বা শেয়ারে হাত দেন, কিন্তু শনি সেখানে একেবারে কাঁচি চালান। আপনার বিনিয়োগ করা টাকা ডুবে যাবে। আজ যে টাকা খরচ হবে তা মাথায় রেখে দিন, কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার চেষ্টা করবেন না। মনে মনে বলে নিন, শনিদেব গ্রহণ করলেন, তাহলে শনি শান্ত হবেন। দ্বিতীয় ধাক্কা, সংসারের শান্তিতে মঙ্গলের আগুন। মঙ্গল রয়েছেন মিথুন রাশিতে, যা আপনার নবম স্থানে। নবম স্থান হল ভাগ্যের স্থান, কিন্তু মঙ্গল এখানে থাকলে তিনি ভাগ্যে আগুন লাগান। আজ তিনি তার অগ্নিদৃষ্টি ফেলছেন আপনার পঞ্চম স্থানে, মানে সংসারের সুখশান্তির ওপর। পরিবারে আজ অশান্তির আগুন জ্বলবে। কারণটা কি হবে জানেন? আপনার সন্তান, আপনার ছেলে বা মেয়ে আজ এমন কিছু করে বসবে যা আপনাকে রাগিয়ে দেবে। পরীক্ষায় খারাপ ফল করবে, বা বন্ধুদের সাথে বাড়ি থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করবে, বা বাড়ির কোনো দামি জিনিস ভেঙে ফেলবে। এই ঘটনা এতটাই বড় আকার ধারণ করবে যে বুয়ের সাথে আপনার ঝগড়া লাগবে। বু বলবে, তুমি ছেলেকে সময় দাও না, তাই ও এমন করছে। আপনি বলবেন, তুই ঠিকমতো দেখিস না। এই ঝগড়া এতটাই বাড়বে যে একে অপরকে খারাপ কথা বলতে শুরু করবেন। আমি বলছি, আজ বাচ্চাদের উপর চোখ রাখুন। ওরা কোথায় যায়, কার সাথে কথা বলে, সেটা খেয়াল করুন। কিন্তু ওদের উপর চিৎকার চেঁচামেচি করবেন না। ভালো করে বুঝিয়ে বলুন। মঙ্গলের আগুন নেভাতে সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য। আজ যদি ধৈর্য ধরতে পারেন তাহলে সংসারের শান্তি বজায় থাকবে। তৃতীয় ধাক্কা, মৃত আত্মার হাতছানি ও শ্মশানের পথ। এবার যেটা বলবো সেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। কেতু রয়েছেন বৃশ্চিক রাশিতে, যা আপনার চতুর্থ স্থানে। চতুর্থ স্থান হল বাড়ির স্থান, মায়ের স্থান, মনের শান্তির স্থান। কেতু এখানে থাকলে বাড়িতে অশান্ত আত্মার প্রভাব পড়ে। আজ রাতে হঠাৎ করেই বাড়িতে অদ্ভুত সব শব্দ শুনতে পাবেন। দরজায় টোকা পড়বে, কিন্তু কেউ থাকবে না। বাড়ির পুজোর ঘরের প্রদীপ নিভে যাবে বারবার। ছোট বাচ্চারা হঠাৎ করেই কাঁদতে শুরু করবে। এই সব লক্ষণ কিন্তু উপেক্ষা করবেন না। কেতুর এই অবস্থানে পূর্বপুরুষদের কেউ অশান্ত আছেন, যাদের আত্মার শান্তি দরকার। আজ আপনাকে শ্মশান বা কবরস্থানের পথে যেতে হতে পারে। কারও মৃত্যু এমন নয়, কিন্তু পরিবারের কোনো পুরনো লোকের তর্পণ বা শ্রাদ্ধের কাজ পড়তে পারে, বা কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যেতে হবে। শ্মশানের পথ দিয়ে যাওয়ার সময় খুব সাবধান থাকবেন। কানে কিছু শুনলে বা গায়ে হাওয়া লাগলে ভয় পাবেন না। মনে মনে হনুমান চালিসা পড়তে থাকুন। যারা শ্মশান বা কবরস্থানের কাছে থাকেন
তাদের আজ বিশেষ করে সাবধান থাকতে হবে। বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে। সন্ধ্যার সময় বাড়ির মূল দরজায় 7টা লঙ্কা আর একটি পুরনো লোহার চাবি ঝুলিয়ে রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করবে না। চতুর্থ ধাক্কা, ব্যবসা বাণিজ্যে রাহুর ফাঁদ। রাহু রয়েছেন বৃষ রাশিতে, যা আপনার দশম স্থানে। দশম স্থান হল কর্মস্থল, ব্যবসার স্থান। রাহু এখানে থাকলে ব্যবসায় অপ্রত্যাশিত পরিবর্তন আসে। আজ সেই পরিবর্তন আপনাকে ফাঁদে ফেলতে পারে। আপনার ব্যবসায় আজ একজন নতুন লোক আসতে পারে। দেখতে খুব ভদ্র, কথা বলতে খুব মিষ্টি। সে আপনার ব্যবসায় বিনিয়োগের কথা বলবে বা নতুন পার্টনারশিপের প্রস্তাব দেবে। কিন্তু রাহুর এই অবস্থানে এই লোকটি আপনার শত্রু হতে পারে। সে আপনার কাছ থেকে টাকা নিয়ে চম্পট দেবে বা আপনার ব্যবসার গোপন তথ্য চুরি করে অন্য কোম্পানিকে দেবে। আজ কোনো নতুন লোকের সাথে ব্যবসায়িক সম্পর্ক করবেন না। পুরনো ক্লায়েন্টদের নিয়েই মন দিয়ে কাজ করুন। চেক জালিয়াতি বা ব্যাংকিং প্রতারণার সম্ভাবনাও আছে। আজ বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় 100 বার চেক করে নেবেন। যে টাকা আসছে সেটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত পণ্য ডেলিভারি দেবেন না। যাদের মদের দোকান, কসাইখানা বা চামড়ার ব্যবসা আছে তারা আজ দ্বিগুণ সাবধান। এই ব্যবসাগুলোতে নেগেটিভ এনার্জি বেশি কাজ করে। আজ কর্মচারীরা ধর্মঘট করতে পারে বা পণ্য নিয়ে সমস্যা হতে পারে। দোকানের সামনে লেবুমির্চি ঝুলিয়ে রাখুন এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। পঞ্চম ধাক্কা, প্রেম ভালোবাসায় শুক্রের দুর্বলতা। শুক্র রয়েছেন মেষ রাশিতে, যা আপনার অষ্টম স্থানে। অষ্টম স্থান হল রহস্যের স্থান, গোপন সম্পর্কের স্থান। শুক্র যখন অষ্টমে থাকেন তখন প্রেম ভালোবাসায় জটিলতা আসে। আজ আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার কাছে কিছু গোপন করবে। সে কোথায় যায়, কার সাথে দেখা করে, সেটা আপনাকে জানাবে না। আপনি জানতে চাইলে ঘুরিয়ে উত্তর দেবে। এতে আপনার মনে সন্দেহের বিষ বাসা বাঁধবে। আপনি তার ফোন চেক করবেন, মেসেজ পড়বেন। এটা একদম করবেন না। শুক্র যখন অষ্টমে থাকে তখন সম্পর্ক ভাঙার যোগ তৈরি হয়। আপনি যদি সন্দেহ প্রকাশ করেন তাহলে সম্পর্কটা আরও দ্রুত ভেঙে যাবে। যারা বেকার আছেন তাদের প্রেমের সম্পর্ক আজ চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রেমিকা হয়তো আপনার চাকরি না থাকার কথা তুলে বলবে। এতে আপনি আহত হবেন। কিন্তু আমি বলছি, আজ ধৈর্য ধরুন। সম্পর্কটা যদি সত্যি হয়, অর্থের অভাবে তা নষ্ট হবে না। তবে আজ প্রেমিকা বা প্রেমিককে দামি উপহার দেওয়ার লোভ সামলান। যে টাকা নেই তা দিয়ে উপহার কিনতে গেলে ঋণগ্রস্ত হতে হবে। আজ রাতে শোয়ার আগে 1 গ্লাস দুধে 1 চিমটি মিছরি মিশিয়ে খান। এতে শুক্র শান্ত হবেন এবং প্রেমের সম্পর্ক মধুর থাকবে। ষষ্ঠ ধাক্কা, বেকার যুবকদের জন্য সূর্যের কড়া রোদ। বেকার যুবকদের জন্য আজ সূর্য কড়া রোদ দেবে। সূর্য রয়েছেন মীন রাশিতে, যা আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থান হল ক্ষতির স্থান, কিন্তু এই স্থান বিদেশযাত্রারও স্থান। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ ভালো খবর আসতে পারে। কিন্তু সেই খবর আসার আগে কিছু বাধা আসবে। আজ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হবে। সে বলবে, আমার চাকরি হয়ে গেছে, তুইও এই এজেন্সির মাধ্যমে চেষ্টা কর। কিন্তু সেই এজেন্সি প্রতারক হতে পারে। তারা টাকা নিয়ে কাজ করবে না। তাই আজ কাউকে টাকা দেওয়ার আগে 100 বার ভাববেন। চাকরির ইন্টারভিউ দিতে গেলে সকালবেলা একটু সিঁদুর আর চাল মিশিয়ে পাখিকে খাওয়ান। তারপর বাড়ি থেকে বের হবেন। ইন্টারভিউতে নিজের পুরনো অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। নতুন কিছু বলার চেষ্টা করবেন না। আজ আপনার পুরনো অভিজ্ঞতাই কাজে আসবে। সপ্তম ধাক্কা, স্বাস্থ্যের ওপর বুধের প্রভাব। বুধ রয়েছেন কুম্ভ রাশিতে, যা আপনার সপ্তম স্থানে। সপ্তম স্থান হল জীবনসঙ্গীর স্থান। বুধ এখানে থাকলে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। আপনার স্ত্রী বা স্বামী আজ অসুস্থ বোধ করতে পারেন। মাথা ধরতে পারে বা পেট খারাপ হতে পারে। তাকে নিয়ে হাসপাতালে না গিয়ে বাড়িতেই 1 কাপ গরম দুধ দিন। তাতে 1 চিমটি হলুদ মেশান। এতে আরাম পাবেন। আজ জীবনসঙ্গীর সাথে ঝগড়া করবেন না। উনিই আপনার সবচেয়ে বড় শক্তি। উনি ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। অষ্টম ধাক্কা, অফিসের রাজনীতিতে চাঁদের প্রভাব। চন্দ্র রয়েছেন মকর রাশিতে, যা আপনার ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান হল শত্রুর স্থান। অফিসে আজ আপনার শত্রুরা সক্রিয় হবে। তারা আপনার বিরুদ্ধে বসের কাছে নালিশ করবে বা আপনার কাজের কৃতিত্ব নিজেরা নিয়ে নেবে। আজ অফিসে একা একা কোনো কাজ করবেন না। সব কাজ ইমেইলে করুন, যাতে প্রমাণ থাকে। বসকে সব আপডেট রাখুন। আজ কোনো গুজবে কান দেবেন না। আপনার কাজ নিয়ে মন দিয়ে থাকুন। দেখবেন শত্রুরা নিজেরাই ফাঁসে পড়বে। জয় হনুমানজি।
হনুমানজির কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই হনুমানজির আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আর সংসারে শান্তি ফিরে আসবে। অষ্টমুখী প্রতিকার, বাঁচার অষ্টগুণ। এতক্ষণ শুধু বিপদের কথাই বললাম। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি অষ্টমুখী প্রতিকারও বলে দেব, যাতে আপনি এই ভয়ঙ্কর যোগগুলো কাটিয়ে উঠতে পারেন। প্রথম প্রতিকার, শনির কুপ্রভাব কাটাতে। আজ বিকেলে একটি পিপ্পল গাছের নিচে কালো তিল আর কালো সর্ষে মিশিয়ে জল ঢালুন। মনে মনে শনিদেবকে স্মরণ করুন। এতে শনি শান্ত হবেন এবং আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন। দ্বিতীয় প্রতিকার, মঙ্গলের আগুন নেভাতে। সন্ধ্যার সময় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপে একটু লাল চন্দন মিশিয়ে দিন। এতে মঙ্গল শান্ত হবেন এবং সংসারের অশান্তি দূর হবে। তৃতীয় প্রতিকার, কেতুর অশান্ত আত্মার প্রভাব কাটাতে। আজ রাতে বাড়ির মূল দরজায় একটি নারকেল ফাটান। সেই নারকেল চৌরাস্তায় ফেলে দিন। ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না। এতে অশুভ শক্তি বাড়ি ছেড়ে চলে যাবে। চতুর্থ প্রতিকার, রাহুর ফাঁদ এড়াতে। আপনার ব্যবসার ক্যাশবাক্সে একটি ছোট হনুমানের ছবি রাখুন। আজ কোনো নতুন চুক্তি সই করার আগে সেই ছবিতে প্রণাম করুন। এতে রাহুর কুপ্রভাব কেটে যাবে। পঞ্চম প্রতিকার, শুক্রকে শক্তিশালী করতে। আজ একটি সাদা কাপড়ে একটু চন্দন আর ফুল মুড়ে বালিশের নিচে রাখুন। এতে প্রেমের সম্পর্ক মধুর থাকবে। ষষ্ঠ প্রতিকার, সূর্যের কড়া রোদ থেকে বাঁচতে। আজ সকালে সূর্যোদয়ের সময় একটি তামার পাত্রে জল ভরে তাতে একটু লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এতে সূর্য প্রসন্ন হবেন এবং চাকরির বাধা দূর হবে। সপ্তম প্রতিকার, বুধের কুপ্রভাব কাটাতে। আজ আপনার জীবনসঙ্গীকে একটি সবুজ ফল খেতে দিন। আপেল বা আঙুর হতে পারে। এতে উনি ভালো থাকবেন। অষ্টম প্রতিকার, চন্দ্রের অশান্তি দূর করতে। আজ রাতে এক গ্লাস দুধে এক চিমটি জয়ফল গুঁড়ো মিশিয়ে পান করুন। এতে মন শান্ত থাকবে এবং অফিসের শত্রুরা পরাস্ত হবে। এই ৮টি প্রতিকার যদি আপনি আজই করেন, তাহলে দেখবেন গ্রহের দোষ কেটে গিয়ে আপনার জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। মনের অশান্তি দূর হয়ে যাবে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং পরিবারে শান্তি ফিরবে। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, প্রেমের সম্পর্ক হবে মধুময়। আমি বারবার বলি, এই জ্ঞান শুধু পণ্ডিতদের জন্য নয়, সবার জন্য। কারণ সঠিক সময়ে সঠিক সতর্কতা পেলে মানুষ বড় বিপদ থেকেও নিজেকে বাঁচাতে পারে। আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন, তারা কিন্তু সত্যিই ভাগ্যবান। কারণ আগে থেকে সাবধান হলে বিপদ টালা যায়। এই পৃথিবীতে সবকিছু কিন্তু গ্রহণক্ষত্রের হাতে নেই। কিছুটা হাতে আছে আপনারও। আর সেটাই হল সঠিক পূজাপাঠ, সঠিক প্রতিকার। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় হনুমানজি অবশ্যই লিখে দিন। হনুমানজির কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। শুধু তাই নয়, আপনার কমেন্ট পড়ে অন্যরাও উৎসাহ পাবে, তারাও হনুমানজির নাম নেবে। সেটাই হবে মহাপুণ্যের কাজ। এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যাদের সিংহ রাশি, তাদের ট্যাগ করে জানিয়ে দিন। হয়তো তাদেরই বেশি দরকার আজ এই সতর্কবার্তার। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। প্রতিদিন নিজের রাশিফল জেনে নিন গ্রহণক্ষত্রের খবর। আর নিজেকে ও আপনার পরিবারকে বাঁচান অশুভ শক্তি থেকে। ধন্যবাদ সবাইকে। জয় হনুমানজি।